এপিসোড 7 আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করব। সেখানে হচ্ছে আমরা হচ্ছে একটা এআই কাস্টমার সাপোর্ট এজেন্ট হোয়াটসঅ্যাপের জন্য তৈরি করব। এটার কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট করে তার কাছ থেকে অর্ডার রিসিভ করা, এবং সেই অর্ডারটা হচ্ছে একটা এক্সেল শিটে হচ্ছে সেভ করা, এবং একটা এক্সেল শিট থেকে সে হচ্ছে প্রোডাক্টের লিস্ট পাবে এবং সেই প্রোডাক্টের লিস্ট অনুযায়ী সে হচ্ছে কাস্টমারের সাথে কথা বলবে। ধরুন আমাদের একটা এক্সেলের একটা শিটের ভিতরে 100 প্রোডাক্ট আছে, সেই 100 প্রোডাক্ট হচ্ছে সে হচ্ছে সেল করবে। তো সেল এজেন্ট হিসেবে তাকে হচ্ছে এখানে প্রেজেন্ট করা হবে। তো কোনো কাস্টমার যদি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, তাহলে ওই 100 প্রোডাক্টের মধ্যে সে হচ্ছে যে কোনো প্রোডাক্ট কাস্টমারকে সেল করার সে চেষ্টা করবে। যদি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট পারচেস করে, তাহলে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই সকল ইনফরমেশন সে হচ্ছে আমাদের আরেকটা শিটের মধ্যে সে হচ্ছে এগুলোকে স্টোর করে দিবে। তো এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এটা খুব ইন্ট্রো করার জন্য আমরা প্রথমে চলে যাব এনআইটেনে। আমাদের অলরেডি আমরা এনআইটেন কীভাবে সেট আপ করতে হয় এবং সেখানে কীভাবে ওয়ার্কফ্লো তৈরি করতে হয় আমরা প্রিভিয়াসলি একটা রিয়েল লাইফ ওয়ার্কফ্লো আমরা তৈরি করে সেখানে দেখেছি। সো আমরা ঠিক সেই জায়গাটাতেই আছি। আমাদের যে এনআইটেন অটোমেশন সেই ফোল্ডার ডিরেক্টরির ভিতরেই আমি আছি। দেন এখানে আমি হচ্ছে নতুন একটা হচ্ছে ওয়ার্কফ্লো ক্রিয়েট করব। জাস্ট ক্রিয়েট নিউ ওয়ার্কফ্লোতে আমি হচ্ছে এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে, এগুলো অলরেডি আপনারা জানেন। দেন এখানে ক্লিক করে আমরা হচ্ছে এইখানে হচ্ছে হোয়াটসঅ্যাপের যে টুলস আছে বা নোড আছে সেটাকে আমরা হচ্ছে খুঁজবো। হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের কি কি নোটস আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস ক্লাউড আছে। আমরা হচ্ছে এখানে যদি যাই, এখানে আমরা হচ্ছে দেখতে পারবো যে ওয়ান মেসেজ নামে হচ্ছে একটা ট্রিগার আছে, যেটা এখানে কিন্তু লেখা আছে ট্রিগার হচ্ছে 10। এই 10টা অ্যাকশনে হচ্ছে এই ওয়ার্কফ্লোকে ট্রিগার করতে পারবো হোয়াটসঅ্যাপ থেকে। তো আমরা এর ভিতর থেকে এখানে অনেক কিছুই আছে, অ্যাকাউন্ট রিভিউ আপডেট, অ্যাকাউন্ট আপডেট ইত্যাদি। তো আমরা এগুলো নিয়ে আসলে আমাদের কোনো কাজ নেই, আমাদের টার্গেট হচ্ছে ওয়ান মেসেজ। যদি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসে, সেই মেসেজের এগেনস্টে হচ্ছে আমাদের এই এআই এজেন্ট সে হচ্ছে রিপ্লাই দিবে। রিপ্লাই দিয়ে সে হচ্ছে কাস্টমারের সাথে কথা বলবে এবং কাস্টমারের কাছ থেকে সে হচ্ছে অর্ডার নেবে উইথাউট এনি হিউম্যান। সে হচ্ছে এই এআই হচ্ছে নিজে নিজে অর্ডার নেবে। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে নেওয়ার পরে আপনাদের হচ্ছে যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করে জাস্ট ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি আর একটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট। এটার জন্য আপনারা চলে যাবেন ফেসবুকে developers.facebook.com, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা হচ্ছে ডান দিকে, উপরে ডান দিকে এখানে হচ্ছে মাই অ্যাপস নামে একটা অপশন পাবেন। এখানে যাওয়ার পরে আপনার ইনিশিয়াল অবস্থায় কোনো অ্যাপস থাকবে না যদি আপনারা প্রিভিয়াসলি কোনো অ্যাপ ক্রিয়েট করে না থাকেন। তো আমার যেহেতু অনেকগুলো অ্যাপ হচ্ছে প্রিভিয়াসলি ক্রিয়েট করা আছে, এই জন্য এগুলো এখানে আছে। তো আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি হচ্ছে নতুন একটা অ্যাপ নিব। কীভাবে অ্যাপ ক্রিয়েট করতে হয় সেটাও আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। সো নতুন অ্যাপে ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে হচ্ছে অ্যাপের ইনফরমেশন দিবেন। সাপোজ আমি হচ্ছে এখানে ইনফরমেশন দিচ্ছি এনআইটেন অটোমেশন নাম দিলাম আমি, এনআইটেন অটোমেশন। দেন নেক্সটে ক্লিক করলাম। এখানে ইউজ কেস আমরা কিসের জন্য এটাকে আসলে ইউজ করবো, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপের সাথে কমিউনিকেট করার জন্য হচ্ছে ইউজ করব। তো আমরা হচ্ছে এটাকে দিয়ে দেন নেক্সটে চাপ দিব। এখানে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, যে কোনো একটি বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যদি বিজনেস অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনারা ক্রিয়েট করে নেবেন। তো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে আমি হচ্ছে এখন এখানে ক্রিয়েট অ্যাপে হচ্ছে ক্লিক করবো। আপাতত আমি হচ্ছে যে বিজনেস ভেরিফিকেশনের যে রিকোয়ারমেন্ট সেটা আমি আপাতত করতেছি না, আমি হচ্ছে স্যান্ডবক্সে দেখাবো। তো আপনারা হচ্ছে আপনাদের যখন রিয়েল অ্যাপে হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করবেন, তখন অবশ্যই আপনারা আপনাদের বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। সো আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। এখানে হচ্ছে পাসওয়ার্ড চাইবেন, আপনারা আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে এটাকে হচ্ছে অ্যাপটাকে করে নেবেন। ওকে, আমাদের অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো এখানে অ্যাপ সেটিংসের ভিতরে, বেসিক্সের ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে অ্যাপ আইডি আর হচ্ছে অ্যাপ সিক্রেট, এই দুইটা পাবো, যেটা আমাদের আসলে দরকার। আমরা এবার চলে যাবো আবার এনআইটেনে। এখানে গিয়ে আমরা হচ্ছে ক্লায়েন্ট আইডির জায়গায় হচ্ছে আমরা অ্যাপ আইডি লিখবো, আর হচ্ছে আমাদের অ্যাপ সিক্রেটের জায়গায় হচ্ছে আমরা মানে সিক্রেট যেটা আর কি অ্যাপ সিক্রেট, এই অ্যাপ সিক্রেটটাকে আমরা নিয়ে হচ্ছে এখানে এই যে ক্লায়েন্ট সিক্রেট আছে এখানে আমরা বসাই দেবো। দেওয়ার পরে আমরা এটার নামটা একটু চেঞ্জ করে নেই, এনআইটেন হোয়াটসঅ্যাপ অটোমেশন। আমরা হচ্ছে একটু হোয়াটসঅ্যাপ অটোমেশন, ম্যান্ডেটরি নয়, এটা আপনারা এভাবে রাখতে পারেন। দেন আমি এখান থেকে এটাকে সেভ করে দিব। এটা সেভ হয়ে গেছে এবং এখানে দেখেন একটা অপশন চলে আসছে, কানেকশন টেস্টেড সাকসেসফুলি। তার মানে হচ্ছে আমাদের এই যে ওয়ার্কফ্লোটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবার হচ্ছে আমাদের ফেসবুকের যে অ্যাপস আছে সেখানে যেতে হবে। এখানে গিয়ে আমরা হচ্ছে ইউজ কেসের ভিতরে হচ্ছে ক্লিক করবো, দেন কাস্টমাইজে আমরা হচ্ছে ক্লিক করবো। জাস্ট এপিআই সেটআপে চলে যাবেন আপনারা।
মানে এপিআই সেটআপে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে বেশ কিছু ইনফরমেশন পাবো। ওকে, সো আমরা আপাতত এই স্ক্রিনটাকে এভাবেই রেখে দেই। এখানে আবার একটু আমরা পরে আসবো। তার আগে আমরা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লোতে ওয়ান বাই ওয়ান আগাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লোতে চলে যাই। ওয়ার্কফ্লোতে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে এবার যদি এটাকে পাবলিশ করি, পাবলিশে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যখন কোনো মেসেজ হোয়াটসঅ্যাপে আসবে, সেই সেই হোয়াটসঅ্যাপে আসলে সেই মেসেজটা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লোর ভিতরে আমরা দেখতে পাবো। সেটার জন্য আমাদের হচ্ছে আবার এখানে যেতে হবে। এখন কোন নাম্বারটাতে মেসেজ আসলে সেটা আপনার হচ্ছে এখানে আসবে, সেই বিষয়টা তো আমাদের জানতে হবে। তাহলে এখন আমরা যদি ফেসবুকে যাই, এখানে দেখতে পাবেন যে এখানে আপনাকে একটা ফর্ম নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটাতে যদি হচ্ছে কেউ মেসেজ করে, সেটাই হচ্ছে সেই মেসেজটাই হচ্ছে এখানে আসবে। সো এই নাম্বারে যদি আমরা কেউ মেসেজ করি, তাহলে এই মেসেজটা হচ্ছে এখানে আসবে। তো আমি হচ্ছে এখন এই নাম্বারটাতে হচ্ছে মেসেজ করব। ওকে, সো আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে চলে আসছে এবং আমি হচ্ছে ফেসবুকে গিয়ে আমি হচ্ছে নাম্বারটাকে নিয়ে আসবো। এখানে 1,555,639 এই নাম্বারটা আমরা এখানে সার্চ করব। +1,555,639,752 নাম্বারটা আমরা পেয়ে গেছি। দেন এখানে হচ্ছে আমরা এখন কোনো একটা মেসেজ যদি করি, সাপোজ আমি এখানে যদি হাই লিখি, তাহলে এই মেসেজটা আমাদের হচ্ছে ওয়ার্কফ্লোর ভিতরে এখানে হচ্ছে আমরা যদি এক্সিকিউশনে দেখি, তাহলে এক্সিকিউশনে এমন একটা মেসেজ চলে আসার কথা। ওকে, সো আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে নাম্বারটা থেকে আমরা মেসেজ করব, সেই নাম্বারটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। এটা যখন আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলবেন, তখন আর অ্যাড করতে হবে না। তো যে কোনো নাম্বার থেকে তখন মেসেজ দিলেই সেটা হচ্ছে এখানে চলে আসবে। তো আমরা হচ্ছে আমাদের নাম্বারটা হচ্ছে অ্যাড করে নিচ্ছি। আমি আমার নাম্বারটাকে হচ্ছে এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি এটাকে হচ্ছে অ্যাড করে নিব। অ্যাড করলে একটা হচ্ছে ওটিপি যাবে। সো দেন আমি নেক্সটে ক্লিক করে দিব। তো এটা হচ্ছে এখন আমাদের এই নাম্বারের সাথে এটা হচ্ছে পয়েন্ট হয়ে গেছে। টেস্ট অ্যাকাউন্ট হিসেবে এটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু এখানে লেখা আছে টেস্ট নাম্বার এবং 2 নাম্বার হচ্ছে এটা। ওকে, সো আমরা এখন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বার হচ্ছে মেসেজ করার আবার ট্রাই করব। সাপোজ আমরা সেকেন্ড আবার লিখি হাই। তো এবার যদি আমরা ওয়ার্কফ্লোতে যাই এবং এক্সিকিউশনে যাই, এক্সিকিউশনে গেলে আমরা দেখবো অলরেডি অনেকগুলো এক্সিকিউশন চলে আসছে। আমরা লাস্ট এক্সিকিউশন যেটা, সেটা হচ্ছে ওপেন। ওকে, সো এখানে হচ্ছে আমরা যদি একটু দেখি যে কি মেসেজ হোয়াটসঅ্যাপ থেকে আসছে, দেখেন বডিতে হ্যালো মেসেজটা চলে আসছে। ওকে, সো আমরা হচ্ছে এখানে হ্যালো মেসেজটা রিসিভ করতে পারছি। অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে আমরা যে মেসেজই এখন দেই না কেন, এখানে কিন্তু চলে আসবে। তো আমরা এখানে এভাবে হ্যালো লিখি। এরপরে যদি আমরা দেখি এক্সিকিউশনে যাই, কপি টু এডিটে ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে এবার এটাকে যদি আমরা ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে হ্যালো মেসেজটা চলে আসছে। এরপরে আমরা হচ্ছে ফার্দার স্টেপে যাব। ফার্দার স্টেপ হচ্ছে এরপরে আমরা হচ্ছে একটা এআই সেলস এজেন্ট আমরা নিব। তো একটা এআই সেলস এজেন্ট নেওয়ার জন্য আমরা এখানে প্লাস বাটন এখানে অথবা এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এরকম একটা অপশন পাবো। এখান থেকে আমরা এআইতে ক্লিক করব। এআইতে ক্লিক করে আমরা হচ্ছে এআই এজেন্টে ক্লিক করব। এআই এজেন্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে এটার একটা নাম দেবো, এআই সেলস এজেন্ট। ওকে, আমরা একটা নাম দিয়ে নিলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে ডিফাইন ব্লু এটাতে ক্লিক করব, কারণ আমাদের এখানে এই এজেন্টটার আসলে কি কাজ হবে সেটা আমরা হচ্ছে ডিফাইন করে দিব। তার আগে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটার সাথে এটাকে পয়েন্ট করে দিতে হবে। দেন এখান থেকে আমাদের একটা চ্যাট মডেল নিতে হবে। তো আমরা হচ্ছে জেমিনি নিব, জেমিনি চ্যাট মডেল নিব। জেমিনি চ্যাট মডেল নেওয়ার ক্ষেত্রে আপনারা এখানে যখন জেমিনি চ্যাট মডেল নেবেন, নর্মালি হচ্ছে আপনাদের ফার্স্ট টাইম এটা কাজ করবে না। এখানে আপনাদের জেমিনির এপিআই কি হচ্ছে অ্যাড করে দিতে হবে। তো এখানে আপনারা অ্যাড নিউতে ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে জেমিনির এপিআই কিটা হচ্ছে দিয়ে দেবেন। কোথা থেকে পাবেন সেটা যদি আমি সংক্ষেপে দেখাই, এআই স্টুডিও লিখে সার্চ করবেন। এখান থেকে গেট এপিআই কিতে ক্লিক করবেন। এবার এই এপিআই কিটা কপি করে নিয়ে যাবেন। নিয়ে আপনারা হচ্ছে জাস্ট এখানে বসাই দেবেন, বসাই এটাকে সেভ করে দেবেন। তো আমার যেহেতু অলরেডি আছে, তো আমি আর এটাকে হচ্ছে সেভ করতেছি না, আমার এক্সিস্টিং যেটা আছে সেটাই থাকুক। তো আমি হচ্ছে এটা রেখে দিলাম এবং মডেল কোনটা আমি হচ্ছে ইউজ করবো সেটাও কিন্তু আমি এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। তো আমরা হচ্ছে ফ্রিতে 2.5 ফ্ল্যাশ যেটা আছে জেমিনি, এটাই আমরা ইউজ করবো। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের একটা শর্ট মেমোরি লাগবে, অর্থাৎ এআই এর সাথে যে কনভারসেশন হচ্ছে কাস্টমারের, সেটার একটা টেম্পোরারি মেমোরি আমরা হচ্ছে নিব। সেটা হচ্ছে এখানে ক্লিক করে সিম্পল মেমোরি আমরা হচ্ছে নিব। সাপোজ এটার আমরা নাম দিয়ে দিলাম কনভারসেশন মেমোরি। কনভারসেশন মেমোরিটা আমরা লিখে রাখি MEMORY মেমোরি। ওকে, আমরা এটা হচ্ছে রেখে দিলাম। এরপরে এটার সাথে আমাদের আরেকটা টুলস হচ্ছে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আমাদের এই এজেন্টটাকে হচ্ছে বলে দিতে হবে। দেখেন এখানে এই এজেন্টের কাজ হচ্ছে কি, একটা হচ্ছে মডেল আছে এআই মডেল, আর একটা হচ্ছে কাস্টমারের সাথে কি কনভারসেশন হচ্ছে সেই হিস্ট্রিটা হচ্ছে সেখানে রাখবে। এটাকে আমরা হচ্ছে 20 হিস্ট্রি আমরা রেখে দেবো। একটা অর্ডারের জন্য আশা করা যায় 20 বা হচ্ছে 30 অথবা 40 আপনি এখানে দিয়ে দিলেন। 40টা হচ্ছে কনভারসেশন, সে হচ্ছে এখানে ক্যাশ করে রাখবে। তো নর্মালি অর্ডারের জন্য এত কনভারসেশন হয় না। তো তারপরে হচ্ছে এখানে আমাদের এখন যে কাজটি করতে হবে, আমাদের একটি শিট কানেক্ট করতে হবে, যেখান থেকে আসলে এই
এআই এজেন্ট জানবে যে তার কাছে কি কি প্রোডাক্ট আছে, তার কি প্রোডাক্ট হচ্ছে সেল করতে হবে। তো আমি হচ্ছে এবার গুগল শিটের আমাদের অলরেডি যে শিটটা আমাদের কানেক্ট করা আছে সেই শিটটাকেই আমরা নিয়ে আসবো। জাস্ট ওখানে আলাদা করে একটা শিট 2 3 অথবা এরকম নাম্বার দিয়ে আমরা একটা শিট ক্রিয়েট করে নিব। তো আমাদের এই শিটটা অলরেডি এখানে ওপেন করা আছে, যেটা হচ্ছে আমরা লিডের জন্য অলরেডি প্রিভিয়াস ক্লাসে ইউজ করছি। জাস্ট আমরা হচ্ছে এখান থেকে এটার লিঙ্কটাকে কপি করব, কপি করে এখানে বাই ইউআরএল দিয়ে আমরা এটাকে হচ্ছে এখান থেকে সার্চ করব। সার্চ করার পরে আমরা হচ্ছে এখানে এখন শিট 1 2 3 আছে, তো আমরা হচ্ছে নতুন শিট ক্রিয়েট করব। এখানে প্লাসে ক্লিক করে আমরা হচ্ছে এখানে প্রোডাক্ট শিট নামে একটা ক্রিয়েট করব। তো এই ফোরের নাম রিনেম করে আমরা হচ্ছে এখানে প্রোডাক্ট লিস্ট দিয়ে দিলাম। এই শিটের নাম হচ্ছে প্রোডাক্ট লিস্ট। এখানে আমরা হচ্ছে প্রোডাক্টের নেম, তারপরে হচ্ছে প্রোডাক্টের নেম আমরা একটু স্পেসিফাই করে দিই, প্রোডাক্ট নেম। তারপরে হচ্ছে আমরা যে পণ্যটা দিব সাপোজ সেটা হচ্ছে ওয়েট। তারপরে হচ্ছে এটার প্রাইস কত হবে, এগুলো আমরা স্বাভাবিক স্টক আমরা রাখতে পারি চাইলে। এটা আমি এখানে আমরা হচ্ছে চাইলে স্টক অ্যাড করতে পারি। ওকে, আমরা দিয়ে যাচ্ছি না। তো আমি এখানে কিছু প্রোডাক্ট হচ্ছে অ্যাড করবো। সাপোজ এখানে হচ্ছে টি শার্ট আমি অ্যাড করলাম, টি শার্ট। এটার ওয়েট হবে না, এটার প্রাইস ডিরেক্ট। এটার প্রাইস হচ্ছে সাপোজ 150 টাকা। তারপরে হচ্ছে এটার প্রাইস আরেকটা অ্যাড করি আমি হচ্ছে, সেটা হচ্ছে প্যান্ট। এটার প্রাইস হচ্ছে সাপোজ 300 টাকা। তো আমি হচ্ছে আরও কিছু অ্যাড করতে পারি, ওয়াচ। এটার প্রাইস হচ্ছে 250 টাকা, 250 টাকা। বাকি প্রোডাক্টগুলো আপনারা অ্যাড করে নেবেন, আমি আপাতত 3টা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে আমার যে কাজটি করতে হবে, এখানে গিয়ে আবার এখানে ক্লিক করে আমি একটু এটাকে রিলোড করে নিব। আমি এটা কেটে দিব, কেটে দিয়ে আবার ওপেন করব। ওপেন করার পর আমি এখানে এই যে প্রোডাক্ট লিস্ট নামে যে শিটটা আমরা তৈরি করছি সেই শিটটা আমরা এখানে পাবো। পাওয়ার পরে এটা এভাবে আমরা রেখে দেবো। এরপরে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমরা এটার নামটাকে একটু চেঞ্জ করে একটা এটা যেহেতু টুলসের নামগুলো অবশ্যই মিনিংফুল দিতে হবে, কেননা এআই হচ্ছে এই টুলস ধরেই আপনার প্রোডাক্টগুলো খুঁজবে। যদি কেউ প্রোডাক্ট খুঁজতে চায় তাহলে সে যাতে হচ্ছে এই টুলসটার মাধ্যমে প্রোডাক্টগুলো কিছু নিয়ে আসতে পারে। গেট প্রোডাক্ট লিস্ট আমরা রেখে দিলাম। এর মানে হচ্ছে যদি কেউ প্রোডাক্ট খুঁজে তাহলে সে হচ্ছে এই গেট প্রোডাক্ট লিস্ট টুলটাকে কল করবে, কল করে সে হচ্ছে ওই প্রোডাক্টের লিস্টগুলোকে নিয়ে আসবে। এবার আমার হচ্ছে যে কাজটি করতে হবে, একটা প্রম্পট লিখতে হবে। যে প্রম্পটের কাজ হচ্ছে সে হচ্ছে এই কাস্টমারের জন্য কনভারসেশনের উপর বেস করে সে কি প্রোডাক্ট চাচ্ছে না চাচ্ছে, সেই প্রোডাক্টের প্রাইস কত, সেই ব্যাপারগুলো সে হচ্ছে এখানে দেখ। একদম বাংলায় এখানে একটা প্রম্পট লেখা আছে, দেখেন যদি আপনাদেরকে দেখাই। এখানে বলা আছে তুমি একজন এআই চালিত বাংলাদেশি হোয়াটসঅ্যাপ সেলস এজেন্ট, তোমার নাম হচ্ছে এটা, কাস্টমারের তথ্য কি কি লাগবে, ফোন নাম লাগবে, ফোন নাম্বার লাগবে, এবং নাম, ফোন আর মেসেজ। মানে এটা এটা হচ্ছে কাস্টমারের নাম, এটা হচ্ছে ফোন নাম্বার, আর এটা হচ্ছে মেসেজ। তো এই জিনিসটা কোথা থেকে আসবে সেটা আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে সম্পূর্ণ সিস্টেম নির্দেশনা এখানে দেওয়া আছে। তারপর এর আসলে কি কাজ হবে না হবে, সে প্রথম ধাপে মেসেজ দিবে, সেখানে কি বলবে, এই যে সালাম দিবে, এবং এটা আমরা কেটে দিই। এখানে সে জাস্ট বলবে আমি রিয়া। তারপর হচ্ছে কি খুঁজছেন সেটা বলবে, এটা বলে সে হচ্ছে কাস্টমারকে বলবে পণ্যের দাম, ফিচার, এগুলো হচ্ছে জানতে চাইতে পারে। সেই পুরো প্রম্পটটা হচ্ছে এখানে একদম বাংলায় লেখা, অর্থাৎ আপনি আপনার কাস্টমার যে সেলস এজেন্টটা সেটা আপনি আসলে কিভাবে তাকে হচ্ছে ট্রেন করাবেন সেই ব্যাপারটাই হচ্ছে এখানে সুন্দরভাবে লেখা আছে। এরপরে আরো বেশ কিছু এখানে ব্যাপার আছে। তো এগুলো হচ্ছে আপনারা আপনাদের এজেন্টটাকে কিভাবে আপনাদের পণ্যের সাথে একদম স্ট্রিক্টলি তৈরি করবেন সেই ব্যাপারটা হচ্ছে এইখানে মূলত বলা আছে। তো আমি এই প্রম্পটটাকেই হচ্ছে কপি করে আমি হচ্ছে আমাদের যে এআই এজেন্টের যে ঘর আছে আমরা সেখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দিব, পুরোটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে যেখানে আমাদের ডাইনামিক ডাটা সেখানে দেখেন রেড, এখানে আসলে রেড হয়ে গেছে, মানে কাস্টমারের নাম সে পায় না, এই কারণে রেড। তো আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা হচ্ছে কাস্টমারের নামটা এখানে আমরা খুঁজবো কোথায় আছে। এই যে দেখেন প্রোফাইলের ভিতরে কাস্টমারের নাম আছে, এটাকে আমরা টেনে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিব। এরপরে আছে হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার। কাস্টমারের ফোন নাম্বারটা আমরা হচ্ছে কোথায় পাবো, সেটা হচ্ছে আমরা এটাকে হচ্ছে এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে সরি জাস্ট এখান থেকে আমরা কাস্টমারের ফোন নাম্বারটাকে খুঁজে নিয়ে আসবো। কাস্টমারের ফোন নাম্বারটা হচ্ছে এই যে ফর্ম নাম্বার যেটা আর কি, এটা হচ্ছে ফোন নাম্বার। এরপরে কাস্টমারের মেসেজটাকে আমরা হচ্ছে নিয়ে আসবো। কাস্টমার যে মেসেজটা দিছে সেই মেসেজটা হচ্ছে এই যে হ্যালো, এই মেসেজটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসবো। এখানে কাজ শেষ। এরপর আমরা যদি নিচের দিকে যাই, আরো কয়েকটা এরর আছে, আমরা নিচের দিকে আরো কয়েক জায়গায় এরকম ডাইনামিক ডাটা, এই ডাইনামিক ডাটা যেগুলো সেগুলো হচ্ছে আপনার এভাবে পয়েন্ট করে দিতে হবে। সো এই যে এখানে হচ্ছে বেশ কিছু ডাইনামিক ডেটা আছে। তো আমাদের হচ্ছে এখানে কাস্টমারের ফোন নাম্বারটা হচ্ছে নিয়ে আসতে হবে, আসবে।
যদি এটার আউটপুটটা আমরা দেখার চেষ্টা করি, আচ্ছা এমন চলে আসছে। তো আমরা হচ্ছে এটাকে এভাবেই রেখে দিই। এটা নিয়ে আসলে আমাদের আর কোনো কাজ করতে হবে না। এটা যখন আমরা রান করব, পরের রানে আমরা বুঝতে পারবো যে আসলে এটা সঠিকভাবে কনফিগার হয়েছে কিনা। ওকে, এরপরে যদি আমরা নেক্সট নিচের দিকে যাই, এখানে আরো কোনো ডাইনামিক ইনফরমেশন আছে কিনা, এখানে আছে ডাইনামিক ইনফরমেশন। এগুলো আমরা সেম ভাবে হচ্ছে কাস্টমারের যে ফোন নাম্বার সেটা, তারপর কাস্টমারের নেম, সেই বিষয়গুলো আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসবো। ওকে, সো আমরা হচ্ছে এখানে একটু নিচে দিয়ে গেলে এখানে যেটা আছে যে আমাদের কাস্টমারের ফোন নাম্বারটা হচ্ছে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমরা কাস্টমারের ফোন নাম্বারটা হচ্ছে নিয়ে আসি। সেম ভাবে আদার্স যে ইনফরমেশনগুলো আছে, কাস্টমারের নাম যেগুলো আছে, এগুলোতে আসলে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে আসলে আর ডাইনামিক কোনো ডেটা নেই। সো আমরা আমাদের এজেন্টটা হচ্ছে এই মুহূর্তে রেডি। তো আমরা যদি হচ্ছে এখন কোনো একটা মেসেজ করি, তাহলে সে হচ্ছে এখান থেকে এই গেট প্রোডাক্ট থেকে এই প্রোডাক্ট নিবে, এবং সে তার মেসেজের যে কনভার্সন হিস্ট্রি সেটা হচ্ছে এখানে রাখবে। হিস্ট্রিটা এখানে রাখার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এখানে আসলে একটা সেশন আইডি আমাদেরকে হচ্ছে দিতে হবে। আর এই সেশন আইডিটা হচ্ছে হবে আমাদের ফোন নাম্বার দিয়ে আমরা হচ্ছে একটা সেশন ক্রিয়েট করে নিব। সেটা যদি আমরা ক্রিয়েট করে নিতে চাই, তাহলে এখানে যে কাজটি করতে হবে, আমাদের এটাকে ডিফাইনে যেতে হবে। ডিফাইনে গিয়ে আমাদের হচ্ছে এখানে ডবল কালি দেওয়ার আগে আমাদের হচ্ছে এক্সপ্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের হচ্ছে এখানে ডবল কালি দিয়ে আমরা হচ্ছে চলে যাব, ডলার সাইন দিব, ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোয়াটসঅ্যাপ ট্রিগারে ক্লিক করব। হোয়াটসঅ্যাপ ট্রিগার হচ্ছে কোনটা, এই যে হোয়াটসঅ্যাপ ট্রিগার যে নোডটা আছে, এই নোডের নামটা লিখছি। আমাদের দরকার হচ্ছে এই নোডের ভিতর থেকে ফোন নাম্বারটাকে নেওয়া। তো আমরা হচ্ছে সেই ফোন নাম্বারটাকে এখান থেকে নিব। ফোন নাম্বার হচ্ছে কোনটা, সাপোজ এই ফর্ম যে নাম্বারটা আছে সেটাকে আমরা হচ্ছে নিব। তো তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেন আমরা এখানে ডটে ক্লিক করব। ডটে ক্লিক করলে এর ভিতরে আমরা হচ্ছে আইটেম পাবো। আইটেমে ক্লিক করলে এর ভিতরে আমরা হচ্ছে জেসন পাবো। জেসনের ভিতরে হচ্ছে আমরা হচ্ছে এখানে বেশ কিছু ইনফরমেশন পাবো। সেখান থেকে আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে দুইটা কাজ করতে পারি। WAID-টাও আমরা নিতে পারি, অথবা হচ্ছে মেসেজের ভিতর থেকে ফর্ম মেসেজটাও আমরা নিতে পারি। তো আমরা মেসেজের ভিতর থেকে ফর্মটাই নিচ্ছি। তো এখান থেকে আমরা সিলেক্ট করব মেসেজ। যেহেতু মেসেজের হচ্ছে অনেকগুলো থাকতে পারে, এজন্য হচ্ছে এর ভিতরে আমরা জিরো নাম্বার মেসেজটাকে নিব। এরপরে এসে আবার থার্ড ব্র্যাকেট পরে এসে ডট দিয়ে আমরা হচ্ছে এবার লিখবো ফর্ম। তো আমাদের হচ্ছে ফোন নাম্বারটা এখানে চলে আসবে। তো এটা দিয়ে হচ্ছে আমাদের একটা সেশন তৈরি হবে। সেশন তৈরি করে সে হচ্ছে লাস্ট 30টা কনভারসেশন সে হচ্ছে এখানে স্টোর করবে। এরপরে আমাদের টার্গেট হচ্ছে সে কনভারসেশন করে আমাদের কোনো প্রোডাক্টের ইনফরমেশন জানতে চাইলে সেই প্রোডাক্টের লিস্ট এখান থেকে নিয়ে এসে দেন আমাদেরকে হচ্ছে আবার হোয়াটসঅ্যাপে সে পাঠাবে। সেই জন্য আমাদের হচ্ছে রিপ্লাই মেসেজ হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো রিপ্লাই মেসেজ ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে এখানে গিয়ে সার্চ করতে হবে। হোয়াটসঅ্যাপ লিখে আমরা হচ্ছে সার্চ করব। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পরে এমন একটা অপশন আসবে, সেখানে হচ্ছে আমরা সেন্ড মেসেজে হচ্ছে ক্লিক করব। সেন্ড মেসেজে ক্লিক করার পরে আমাদের এখানে কয়েকটা জিনিস দরকার হবে। সেটা হচ্ছে যে সেন্ডার ফোন নাম্বার আইডি, এটা দরকার হবে। আর একটা হচ্ছে আমাদের একটু সেভ করে নিলাম যে হোয়াটসঅ্যাপ আইডি যেটা আছে, এটা আমরা এখানে যে কাজটি করতে হবে, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর জন্য আমাদের আরেকটা এখানে হচ্ছে ক্রেডেনশিয়াল ক্রিয়েট করে নিতে হবে। যে ক্রেডেনশিয়ালটা আমাদের অ্যাক্সেস টোকেন আর হচ্ছে বিজনেস আইডি দরকার হবে। এটার জন্য আমাদের আবার হচ্ছে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে আমাদের হচ্ছে এখান থেকে এই যে বিজনেস আইডিটা আমরা নিব, এই যে নাম্বারের সাথেই হচ্ছে বিজনেস আইডি, এটা হচ্ছে আমরা নিয়ে নিব। নিয়ে আমরা এখানে পেস্ট করব। আরেকটা লাগবে হচ্ছে অ্যাক্সেস টোকেন। সেই অ্যাক্সেস টোকেনটা হচ্ছে আমরা নিব এখান থেকে, বাট এটা কিছু সময় পরে এটা হচ্ছে এক্সপায়ার হয়ে যায়। এই জন্য আমরা এখানে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করে নতুন একটা অ্যাক্সেস টোকেন আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে, সো এখানে এডিটে ক্লিক করে দেখে নেবেন যে অন্য কোনো পারমিশন আছে কিনা। তো আমরা হচ্ছে শুধুমাত্র এই N8 এর যে অটোমেশন যে ওয়ার্কফ্লোটা আছে, অ্যাপটা আছে, সেটা পারমিশনই আমরা নিচ্ছি এই অ্যাক্সেস টোকেনের মাধ্যমে, এবং এটাকে আমরা সেভ করে দিব। সেভ করে দিলে আমরা জাস্ট গটিতে ক্লিক করে এখান থেকে এখন যে অ্যাক্সেস টোকেনটা আমরা পাবো, এই অ্যাক্সেস টোকেনটা আমরা হচ্ছে এখানে নিয়ে যাব। নিয়ে আমরা হচ্ছে এই অ্যাক্সেস টোকেনের জায়গায় এটাকে বসাই দেব। এটাকে আমরা চেঞ্জ করে নিলাম N810 হোয়াটসঅ্যাপ অটোমেশন। ওকে, জাস্ট আমরা এখানে সেভ করে দিব। ইয়েস, এটা সেভ হয়ে গেছে এবং এটা টেস্ট হয়ে গেছে যে আসলে এটা কানেকশন স্ট্রিং ঠিক আছে কিনা। তো এখন আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিব। আর সাথে এখানে হচ্ছে যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পারবো আমাদের ওই নাম্বারটা এখানে চলে আসছে। এই নাম্বারটাকে আমরা এখানে সিলেক্ট করে দেবো। এখানে আর দুইটা জিনিস লাগবে, এক হচ্ছে রিসিপ্ট নাম্বার, যেই নাম্বার হচ্ছে আমরা মেসেজটা পাঠাবো সেই নাম্বারটা, আর হচ্ছে কি মেসেজটা আমরা পাঠাবো সেই মেসেজটা। তো আমরা হচ্ছে যদি এখান থেকে আমরা এই এজেন্ট আমাদেরকে হচ্ছে এখানে ওই দুইটা জিনিস হচ্ছে আউটপুট হিসেবে দিবে।
তো সেটা দেওয়ার জন্য সেটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এটাকে আমরা হচ্ছে একবার রান করবো। এবার আমরা এখানে যদি রান করতে চাই, আমাদের যে কাজটি করতে, এটাকে একটু রিলোড করে নেই, তাহলে এই এররটা চলে যাবে, আর এরর থাকা অবস্থায় আমরা এটাকে পাবলিশ করতে পারবো না। ওকে, সো এখনো স্টিল এখানে হচ্ছে এই নোটটা আছে। তো আমরা একটা কাজ করি, এই নোটটাকে আমরা কেটে দেই, তারপর হচ্ছে আমরা পাবলিশ করি। আমরা আপাতত এই আউটপুটটা, এআই এজেন্টের আউটপুটটাকে নিয়ে আসি একটা মেসেজের মাধ্যমে, তারপরে হচ্ছে আমরা পরের নোটগুলোকে হচ্ছে অ্যাড করবো। তো আমরা এবার হচ্ছে আবার হোয়াটসঅ্যাপে চলে যাই, আর এখানে হচ্ছে আমরা এটাকে ওপেন করে রাখি, এক্সিকিউশন নোটটাকে ওপেন করে রাখি। এখানে লাস্ট হচ্ছে 17টা 25 হচ্ছে এক্সিকিউট হয়েছে। এখন যদি আমরা এখানে আর একটা মেসেজ লিখি, হ্যালো, তো এটা লেখার পরে আমরা একটু যদি এখানে ওয়েট করি, যেখানে চলে আসছে এবং এটা দেখাচ্ছে এরর। আমরা এবার এটাতে ক্লিক করব যে আসলে কি ইস্যু ছিল, আমরা এখানে একটু ডিবাগ করব। ওকে, সো আমাদের এররটা ছিল হচ্ছে জেমিনি থেকে একটা এরর দিয়েছেন। তো আমরা দেখি জেমিনি থেকে কি এরর দিয়েছে, টু মেনি রিকোয়েস্ট। তো আমার হচ্ছে এখানে অনেকগুলা এই এজেন্ট অনেক জায়গায় হচ্ছে ইউজ করা আছে, সো এই কারণে এটা বলতেছে টু মেনি রিকোয়েস্ট। তো আমি যেটা করব, আমি অন্য একটা হচ্ছে এপিআই কি এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে হচ্ছে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আবার হচ্ছে আমি এটাকে রান করব। এক্সিকিউশন আমরা রেখে দিই, দেন হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা একটা মেসেজ থ্রো করি হাই লিখে। আমরা এখানে এসে আবার একটু ওয়েট করি, এই যে এখানে এবার সাকসেস আসছে। তো আমরা যদি এখন এটা ক্লিক করি, আমরা এটার জন্য ডিরেক্ট ওয়েট না করে আমরা জাস্ট কপি টু এডিটরে ক্লিক করে দেই এবং এটাকে আনপিন করে দেই। নতুনটা হচ্ছে এখানে পিন হয়ে যাবে, এবং নতুনটাতে দেখেন এখানে যে কাজটি করা হয়েছে, সে হচ্ছে এখানে জেমিনি থেকে আর হচ্ছে এই যে ক্যাশ মেমোরি সেটা থেকে সে হচ্ছে কোনো একটা রিপ্লাই আমাদেরকে রেডি করে দিছে। দেখি কি রিপ্লাই আমাদেরকে হচ্ছে রেডি করে দিছে, এখানে আউটপুট হিসেবে সে আমাদেরকে দিছে এরকম একটা জিনিস দিছে আর কি। সো আউটপুটটাকে হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে দিয়ে দিব, মানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমরা হচ্ছে পাঠিয়ে দিব। তো সেটার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ওই হোয়াটসঅ্যাপের যে নোটটি ছিল, সেই হোয়াটসঅ্যাপের নোটটি আমাদের নিতে হবে। সেন্ড মেসেজের যে নোটটি ছিল সেটাকে আবার আমরা নিয়ে আসি, সেন্ড মেসেজ নিয়ে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের নতুন যে কনফিগারেশনটা করছিলাম সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে নাম্বারটা ছিল এই নাম্বারটা, আর হচ্ছে আমাদের ফেসবুকে যে নাম্বারটা দেওয়া আছে ফর্ম নাম্বার, এটা কিন্তু অলওয়েজ সেম হবে, যদিও এটা আপনারা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন না, একই নাম্বার হবে। এবার হচ্ছে রিসিপ্ট নাম্বারটা আমরা হচ্ছে যেটা করব, আমরা ট্রিগার থেকে যে নাম্বারটা পাইছি সেই নাম্বারটাকে আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিব। এই যে ফর্ম নাম্বারটাকে আমরা হচ্ছে এখানে রিসিপ্ট নাম্বার হিসেবে অ্যাড করে দিলাম। আর এখানে হচ্ছে টেক্সটের জায়গায় আমরা যে মেসেজটা হচ্ছে প্রিভিয়াস নোট থেকে পাইছি, সাউথ সুদান থেকে, এই যে আউটপুট, এটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। এখানে দেখেন লেখা আসছে যে আসসালামু আলাইকুম, আমি রিয়া, কি খুঁজছেন বলুন, পণ্য দেখতে চাইলে বলুন, এরকম একটা মেসেজ। সো আমরা হচ্ছে এটাকে যদি এবার এক্সিকিউট করি, এখান থেকে ম্যানুয়ালি এক্সিকিউট করি, তাহলে দেখবো আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা মেসেজ চলে আসবে। এখানে একটু ওয়েট করি, যে দেখেন এখানে চলে আসছে যে আমি রিয়া, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ওকে, সো এখন আমি হচ্ছে এর সাথে কনভারসেশন করলে আমি যদি জিজ্ঞেস করি তোমার কাছে কি প্রোডাক্ট আছে, তোমার কাছে কি প্রোডাক্ট আছে, আমাকে একটা লিস্ট দাও। আমি কিন্তু বাংলা ইংলিশ লিখছি, একদম যে বাংলা লিখতে হবে ব্যাপারটা এমন নয়, আপনি হচ্ছে ওকে ইংলিশে কোশ্চেনও করতে পারেন, সেটাও সে হচ্ছে বুঝে সে হচ্ছে এরকম একটা রিপ্লাই দিবে। ওকে, সো মেসেজ না আসার রিজন হচ্ছে এখানে মেসেজটা আসে নাই, এর রিজন হচ্ছে আমরা নোডে হচ্ছে অ্যাড করছি, মেসেজ সেন্ডিং নোটটাকে আমরা অ্যাড করছি, বাট এটাকে আমরা পাবলিশ করি না। এটাকে যদি পাবলিশ না করি তাহলে সে আপনাকে রিপ্লাই দিবে না। সো আমরা এবার এটাকে হচ্ছে পাবলিশ করে দিয়ে হয়ে গেছে, এখানে গ্রিন লেখা আছে পাবলিশ। সো আমরা এখন হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে যাই, আবার এই সেম কোশ্চেনটাই, সেম মেসেজটাই আমরা আবার দিব ওকে। এখন আমরা হচ্ছে একটু ওয়েট করি, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে এবং এখানে বলে দিচ্ছে তার টি শার্ট আছে যার দাম হচ্ছে 120 টাকা, প্যান্ট আছে 300 টাকা দাম, এবং ওয়াচ আছে 225 টাকা 50 টাকা। আমরা যদি এটার সাথে একটু মিলিয়ে দেখি, যে টি শার্ট আছে 120 টাকা, প্যান্ট আছে 300 টাকা, ওয়াচ আছে 250 টাকা, দেখেন একদম কারেক্ট এখানে কিন্তু সে রিপ্লাই দিছে। এখন আমাকে আরেকটা কোশ্চেন হচ্ছে সাথে সাথে থ্রো করে দিছে যে কোনটি নিতে চান। তো আমি ওকে বললাম আমি হচ্ছে ওয়াচ নিতে চাই, জাস্ট ওয়াচ লিখে দিলাম। তো এখন সে আমাকে বলতেছে চমৎকার, অর্ডার করতে নিচের তথ্যগুলো দিন। এখানে বলতেছে আপনার পুরো নাম, মোবাইল নাম্বার এবং ডেলিভারি অ্যাড্রেস, এটা হচ্ছে দিতে বলতেছে। তো আমরা হচ্ছে যেহেতু এখন পর্যন্ত আমাদের অর্ডার নিলে এই ইনফরমেশনগুলো দিলে কোথায় হচ্ছে সেভ হবে সেই জিনিসটা আমরা এখনো করি নাই, সেটাকে আমরা এবার হচ্ছে ইন্ট্রোডিউস করব।
তো এখানে আমরা হচ্ছে আর একটা টুলস নিব, এখানে এইগুলো হচ্ছে টুলস হিসেবে কাজ করবে। সো আমরা হচ্ছে এখানে একটা টুলস নিব, সেই টুলসটা হচ্ছে আমরা গুগল শিটেরই একটা টুলস নিব, সেম শিটই নিব, এখানে আরেকটা শিট আমরা তৈরি করব, যেটা এখানে প্লাসে ক্লিক করে আমরা হচ্ছে আরেকটা শিট তৈরি করব। এটার সাপোজ আমরা হচ্ছে নাম দিলাম নাম্বার 5, এটাকে রিনেম করে আমরা একটু নাম দিলাম ওয়ার্ডার, ওয়ার্ডার আন্ডারস্কোর লিস্ট। এই শিটটার নাম হচ্ছে অর্ডার লিস্ট। আমাদের হচ্ছে এখন এখানে কি কি ইনফরমেশন আমরা হচ্ছে কাস্টমারের কাছ থেকে নিব, সেইটা হচ্ছে আমাদের এখন এখানে হচ্ছে উপরে হচ্ছে আমরা লিখে দিব। সো এখানে আমরা কি কি নিচ্ছি দেখেন, অর্ডার আইডি নিচ্ছি, কাস্টমারের নেম নিচ্ছি, ফোন নাম্বার, অ্যাড্রেস, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস। এখানে এখানে আদার্স কিছু ইনফরমেশন আছে, এগুলো হচ্ছে আমাদের না নিলেও হবে। তো বেসিক্যালি আমাদের দরকার হচ্ছে এইগুলো, বাট এইগুলো হচ্ছে আমরা আপাতত যেটা আমি কপি করে নিয়ে আসছি এগুলো এখানে থাক, এগুলো রাখলেও সমস্যা নেই, না রাখলেও কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা হচ্ছে এখন যে কাজটি করব সেটি হচ্ছে এখানে তো ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিছি, এবার আমরা হচ্ছে এটাকে হচ্ছে কানেক্ট করে দিব। কানেক্ট করে আমরা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে কানেক্ট করব, ইউআরএল এর মাধ্যমে এটাকে কানেক্ট করে আমরা হচ্ছে ওই শিটটাকে এখানে হচ্ছে দেখাই দিব, যে অর্ডারগুলো হচ্ছে আমার অর্ডার লিস্টের ভিতরে অ্যাড হবে। সো আমি হচ্ছে এখানে এটাকে দিয়ে দিলাম, আর এখানে আমার কোনো কাজ নেই, এটাকে হচ্ছে সরি এটা না, এটা নোটটাকে হচ্ছে এই যে নাম, এটা হচ্ছে গেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা গেট না, এটা হচ্ছে অ্যাপেন্ড। এখানে একটা বিষয় খেয়াল করার আছে, সেটা হচ্ছে আপনি যখন শিটে অ্যাড করছেন, এটা কিন্তু অপারেশনটা কিন্তু গেট রো আছে, বাট এটা কিন্তু গেট রো হবে না, এটা হচ্ছে হবে অ্যাপেন্ড রো। সো অ্যাপেন্ড রো ক্লিক করে দিব। অ্যাপেন্ড রো ক্লিক করার পরে এখানে এই যে ফিল্ডগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা মানে একটা একটা করে ম্যাপিং করতে পারবো না, এটা আমরা হচ্ছে ইআই এর উপরে দিয়ে দেবো ম্যাপিং অটোমেটিক্যালি। ইআই যে ডেটাগুলো দিবে সেই ডেটাগুলো দিয়ে এটা হচ্ছে ম্যাপ হয়ে যাবে, ম্যাপ হয়ে আমাদের যে শিট আছে সেই শিটে হচ্ছে ওই অর্ডারটা হচ্ছে স্টোর হবে। ওকে, সো তাহলে আমাদের এই ম্যাপিংটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যে কাজটি করব, এটার যে নোডের যে নামটা, এটা আমরা অনেকবার এই টুলসের নামটা কিন্তু এখানে আমরা মেনশন করছি। সেটা হচ্ছে যদি আমরা দেখাই, এখানে একটু নিচের দিকে যদি যাই, এই যে অর্ডার সেভ, সেভ অর্ডার টু শিট, এই নামটা হচ্ছে আমাদের এখানে দিয়ে দিতে হবে। এটাকে আমরা হচ্ছে যদি একটু ক্লিক করি, ক্লিক করলে আমরা উপরে দেখতে পাবো, এবং এই নামটা আমরা এখানে টুলসের নামগুলো সবসময় আপনি সুন্দরভাবে দিবেন এবং যেটা হচ্ছে ইআই বুঝতে পারে। তো আমি হচ্ছে এটাকে এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে এসে আমরা হচ্ছে বলবো যে হ্যাঁ আমি হচ্ছে এটার নাম নিতে, অর্ডারটা নিতে চাচ্ছি, এবং আমার নাম আমি বলে দিব, এরপরে হচ্ছে মোবাইল নাম্বার বলে দিব 01 সামথিং একটা, তারপরে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস আমি বলে দিলাম ঢাকা 1234, এরকম কিছু একটা বলে দিলাম। জাস্ট দিয়ে আমি হচ্ছে এবার সেন্ডে ক্লিক করলাম। ওকে, সেন্ডে ক্লিক করার আগে এখন আরেকটা মিস্টেক আমরা করে আসছি এখানে, সেটা হচ্ছে এইটা তো আমরা অ্যাড করছি, বাট এটা কিন্তু পাবলিশ করিনি, সেম আগের বারের মতো এটা আমাদের পাবলিশ করতে হবে। যদিও আমাদের এখন পর্যন্ত অর্ডার কনফার্ম হয় নাই, এই জন্য এখন ও আমাকে আবার বলতেছে যে হ্যাঁ অর্ডার কনফার্মেশনের জন্য সে আমাকে বলতেছে যে পণ্যের নাম হচ্ছে ওয়াস, দাম হচ্ছে 250 টাকা, এবং নাম হচ্ছে এটা, ফোন নাম্বার হচ্ছে এটা, আর অ্যাড্রেস হচ্ছে এটা, আর পেমেন্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, সে ডিফল্ট হচ্ছে সিলেক্ট করে নিছে। এখন আমি ওকে বলবো যে সবকিছু যদি ঠিক থাকে জাস্ট আমি হচ্ছে হ্যাঁ বলে দিব। তো আমাদের এটা হচ্ছে পাবলিশড হয়ে গেছে, এটা আমি একটু চেক করে নিলাম। এখন এখান থেকে আমি যদি জাস্ট ইয়েস বলে দিই, আচ্ছা আমি এস লিখতে পারিনি, জাস্ট ওয়াই লিখে দিচ্ছি, দেখি এবার আসলে ও কি করে। দেখেন ও কিন্তু আমার অর্ডারটা প্লেস করে দিয়েছে, দেখেন আপনার অর্ডারটি পেয়েছি, অর্ডার নাম্বার হচ্ছে এত, একটা একটা অর্ডার নাম্বার সে হচ্ছে র্যান্ডমলি ক্রিয়েট করছে, এবং ডেলিভারি ঢাকায় 1 থেকে 2 দিন, ঢাকার বাইরে 3 থেকে 5 দিন সময় লাগবে, এবং সে একটা ধন্যবাদ আইকন দিয়ে এই মেসেজটা আমাকে দিয়েছে, তার মানে সে অর্ডারটা রিসিভ করছে। এখন আমরা হচ্ছে আমাদের শিটে গিয়ে দেখবো যে আদৌ এই শিটে আমাদের অর্ডারটা আসছে কিনা। তো আমরা যদি দেখি, দেখেন এখানে কি চমৎকার, এখানে অর্ডার আইডি আসছে, নাম আসছে, ফোন নাম্বার আসছে, অ্যাড্রেস আসছে, তারপর হচ্ছে প্রোডাক্টের নাম কি সেটা আসছে, প্রোডাক্টের প্রাইস কত সেটা আমাকে দিয়ে দিছে। আর এটা আদার্স কিছু ইনফরমেশন এখানে আছে, এগুলো আমরা হিসাবে না রাখি, এগুলো আমরা বাদ, এগুলো আপনি চাইলে এখান থেকে এভাবে ধরে বাদ দিয়ে দিতে পারেন, এগুলো আসলে কোনো কাজ নেই। সো দেখেন কত সুন্দরভাবে হচ্ছে একটা অর্ডার আমরা হচ্ছে এআই এজেন্ট সে হচ্ছে রিসিভ করছে হোয়াটসঅ্যাপের থ্রুতে। সো সত্যি এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সো আপনাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি কোথাও বুঝতে আপনাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ।